হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকে একদম মায়ের হাতের একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটি হলো আলু পেঁয়াজ ডিম দিয়ে চাউমিনের রেসিপি। দেশি বিদেশি যত রকম নুডলসই আমরা খেয়ে থাকি না কেন, এই চাউমিনের টেস্ট যে নৈসর্গিক সেই ব্যাপারে আমরা কিন্তু সকলেই একমত। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। চাউমিন সেদ্ধ করার জন্য একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি। অ্যাড করে দিলাম 1 টিস্পুন লবণ এবং কিছুটা সাদা তেল। এরপরে চাউমিনগুলোকেও জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে 400 গ্রাম পরিমাণ চাউমিন, আর জলের পরিমাণটা এরকমই নিতে হবে যাতে করে চাউমিনটা জলের মধ্যে ডুবে থাকে। মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য চাউমিনটা সেদ্ধ করছি। 5 মিনিট পরে চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে ভালো করে ধুয়ে রেখে দিতে হবে। এর ফলে চাউমিনটা ঝরঝরে থাকবে। চাউমিনের জন্য সমস্ত জোগাড় আমি করে নিয়েছি। এখানে রয়েছে 2টো বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছি। রয়েছে 1 কাপ গাজর কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, রয়েছে 1 টেবিল স্পুন বাদাম, আর রয়েছে 2 ইঞ্চি লম্বা আদার টুকরো। আদার টুকরোটা ছোট ছোট কুচি করে রেখেছি। নিয়েছি 2টো ডিম। এখানে 2টো বড় সাইজের আলুকে লম্বা লম্বা স্লাইস করে কেটে রেখেছি। একটা বোলে 2টো ডিম ভেঙে নিয়ে নিলাম। তার সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার ডিম দুটোকে খুব ভালো করে বিট করছি। একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছি বাদাম। বাদামগুলোকে 2 মিনিটের জন্য ফ্রাই করে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। এই চাউমিনে বাদামটা কিন্তু মাস্ট। ওই একই কড়াইতে দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা ডিম দুটো। এবার ডিমটা নরম থাকা অবস্থাতেই খুন্তির সাহায্যে পোক করে করে ডিমের ভুজিয়া বা স্ক্র্যাম্বলড এগ বানিয়ে নিচ্ছি। মিডিয়াম হিটে 3-4 মিনিটের জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকে কুক করে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিচ্ছি। সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুন সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছি আদা কুচি। 4-5 মিনিটের জন্য মিডিয়াম হিটে আদা কুচিটা ফ্রাই করছি। এরপরে একে একে অ্যাড করছি গাজর কুচি, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো সবজি অ্যাড করতেই পারেন। 2 মিনিটের জন্য হাই হিটে সব কিছুকে ফ্রাই করছি। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর সাথেই অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ এবং খুব সামান্য হলুদ গুঁড়ো। সব কিছুকে 3-4 মিনিটের জন্য নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি, যাতে আলু, গাজর এবং পেঁয়াজ সুসেদ্ধ হয়ে যায়। এরপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম এবং ডিমটা। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনি চাইলে এই চাউমিনে সামান্য গোলমরিচ গুঁড়োও অ্যাড করতে পারেন। ব্যাস, এরই সাথে রেডি হয়ে গেল আজকের রেসিপি বাঙালি স্টাইল চাউমিন। আপনারা হয়তো কম বেশি সকলেই এই চাউমিনটি বাড়িতে বানিয়েছেন, তবে যারা এখনও এটা ট্রাই করেননি তারা আজই বানিয়ে ফেলুন আর আমাকে জানান কেমন লাগলো। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।